হ্যালো গাইস, আমি তৃষা আর তোমরা দেখছো আমার চ্যানেল। তো এখন কাঁদতে কাঁদতে চলে এসেছি, কারণ এক্ষুনি আমি চোখে লেন্স পরে এসেছি। এই যে দেখো, তো লেন্সের জন্য আমি একটু কাঁদছি। তো আজ বুঝতেই পেরেছি লেন্স পরেছি যখন আই মেকআপ করবো। তো আজকে আমি আই মেকআপ করবো গ্রিন কালারের, সেই অনুযায়ী আমি গ্রিন কালারের একটা শাড়ি পরে নিয়েছি। চলো দেখো আই মেকআপটা কেমন হয়। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপে অল নোটিফিকেশন অন করে দাও। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকো। সবার প্রথম আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আমার আইব্রোটা ভালো করে ফিল করে নেবো। এই যে দেখতে পাচ্ছ, পেন্সিলটা নিয়ে ভালো করে ভুরুর মধ্যে ঘষা মাজা করে নিচ্ছি, যাতে ভুরুটা ঘন কালো মানে আর কি ঘন কালো দেখতে লাগে। তো এরকম করে নেওয়ার পর আমি একটা তুলি দিয়ে ভালো করে সব ভুরুটাকে সেট করে নেবো, যাতে এদিকে ও ওদিকে না হয়ে থাকে। তো আমার কথাগুলো একটু ব্যাখ্যাটারা বলছি আজকে। তো দেখতে পাচ্ছ এরকম করে নেবো। এরপরে আমি একটু কনসিলার নিয়ে আমার আইলিডের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো, সুন্দর করে লাগিয়ে নেবো, যাতে যে ডার্ক সার্কেলটা আছে ওটা চলে যায়। তারপর বিউটি ব্লেন্ডারে নিয়ে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে ঠেপে ঠুপে বসিয়ে এদিক ওদিকে সুন্দর করে ব্লেন্ড করে নেবো। এরপরে পাউডার নেবো বিউটি ব্লেন্ডারটার মধ্যে, যে সেটা দিয়ে পাউডারটা দিয়ে কনসিলারটা ভালো করে সেট করে নেবো। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেটটা থেকে এই ইয়েলো কালারটা নিয়ে চোখের মধ্যে ঠিক এইভাবে রাউন্ড মোশন করে লাগিয়ে নেবো। অল্প অল্প করে আইশ্যাডোটা নিতে হবে আর ব্লেন্ড করতে হবে, এরপরে খুব ভালো হয়। এরপর আমার খিদে পেয়ে গেছে, তো আমি একটু বাদাম খাচ্ছি। বাদাম আর জল খেয়ে আমার বাকি মেকআপটা আবার কন্টিনিউ করব। এরপরে আমি এই সবুজ আইশ্যাডোটা নিয়ে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারে রাউন্ড মোশন করব। এর ফলে কী হবে, আইশ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে। তাহলে কী হবে, আইশ্যাডোর যে পাউডারটা থাকে সেটা আর বেশি থাকে না, খুব ভালোভাবে ব্লেন্ড হলে আই মেকআপটা দেখতে অনেক ভালো লাগে। এরপর আমি আবারও আমার ওই প্যালেট থেকে সবুজ রঙের কালারটার সাথে কালো কালারটা নেব। এই যে একদিকে কালো একদিকে সবুজ নিয়ে আমার আউটার কর্নারে ড্যাব করে প্রথমে লাগাবো, তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একটা ফুটে আকাশি টাইপের কালার, এই কালারটা নিয়ে আমার ইনার কর্নার থেকে অর্ধেক হাফ আইলিড অবধি লাগিয়ে নেবো। মানে আমি এখানে আর কাট পিস করলাম না, শর্টে কাট পিসই হলো। এরকম করলে খুব ইজিলি, যারা বিগিনার তাদের জন্য খুব ইজি হবে। এরপর আমি ইয়েলো কালারটা নেবো আর সাথে হালকা সবুজ কালারটা নিয়ে আমার চোখের তলায় একটু আইশ্যাডোটা লাগিয়ে নেবো। এর ফলে আইলিডটা কি আরও সুন্দর দেখতে লাগে। এরপর আমি ম্যাজিক করে আমার উল্টো চোখটাও করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি কাজল নেবো এবং আমার চোখে লাগিয়ে নেবো সুন্দর করে কাজলটা। আমি একটা ব্রাশের সাহায্যে কাজলটা ভালো করে স্মাচ করে নেবো, ব্লেন্ড করে নেবো, যাতে কাজলটা সুন্দর যেভাবে আমি চাই সেভাবে সেট দিতে পারি। এরপরে একটা ব্রাশে পাউডার নিয়ে কাজলটার মধ্যে দিয়ে দেবো, যাতে কাজলটা স্মাচ আউট না হয়। তো এরকম করে দিলে কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে এবং চোখের তলায় কালি পড়বে না। তো আমি একটা লাইনার নিয়ে চোখে সুন্দর করে লাইনারটা পরে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমি আমার হুডেড আইস আমি যেভাবে আইলাইনার করতে সুবিধা মনে করি সেইভাবে করি। তোমরা যে যার চোখে যেমনভাবে আইলাইনার করো ঠিক তেমনভাবেই লাইনার করে ফেলবে। এরপর আমি একটা হাইলাইটার কালার নিয়ে ইনার কর্নার আমার হাইলাইটিং আর চোখের যে পয়েন্টগুলো আছে ব্রাউন সেই তলায়, তো সব জায়গায় ভালো করে দিয়ে নেবো। আবার লাইনারটা নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারের দিকে একটু
কোণ করে নিচ্ছি, কারণ আমার চোখটা হুডে টাইট, তো এরকম করলে চোখটা একটু বড় লাগে। তোমরা যদি বড় চোখও হয় করে দেখবে, খুব সুন্দর লাগে। তারপর আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশগুলোকে কার্ল করে নেবো। তারপরে মাস্কারা ইউজ করলে অনেক ভালো দেখতে লাগে। এরপর আমি মাস্কারা ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ মাস্কারাটা ইউজ করার পর কতটা চোখের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছ। পুরো মেকআপ করে আমি আসছি আবার ফিরে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা থেকে অল নোটিফিকেশন অন করে দাও। আর এত দূর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।